সালামু আলাইকুম। আমি আলফাজ হোসেন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ। ভাইয়া, আমি এইচএসসি 25 এবং 26 ব্যাচ। এছাড়াও যারা এইচএসসি প্রিপারেশন নিচ্ছ বোর্ড এক্সামের জন্য, তারা পরীক্ষায় সর্বোচ্চ মার্ক উঠাবা কিভাবে, এবং আমি ভাইয়া এইচএসসি লেভেল থেকে কিভাবে প্রিপারেশন নিলে একসাথে একাডেমিক এবং একসাথে প্রি মেডিকেল এবং একসাথে মেডিকেলের জিনিসপত্রগুলো কাভার করতে পারবো, এই রকম প্রশ্ন তোমরা ইনবক্সে করে একদম ঝালাফালা করে দিছো। প্রথমে শোনো, যারা অ্যাডভান্স, এই অ্যাডভান্স হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠি, অর্থাৎ এসএসসির পরপরই আমি কি করি, আইসিটি, তোমার ম্যাথ, এই দুইটা সাবজেক্ট মানে 80% জিনিস কভার করে রাখি। ওই এসএসসির যে ছুটিটা পাইছিলাম অ্যাডভান্স, পরে আমি যখন বায়োলজি পড়া শুরু করলাম, দেখলাম বায়োলজির জগৎটা আসলেই ভিন্ন। এখানে ওয়ার্ডের খেলা আছে। এই যে সেন্ট্রোমিয়ার, সার্কোমিয়ার, ইডিওমিয়ার, সবার শেষে একই রকম ওয়ার্ড। আমি খুঁজতে লাগলাম এই ওয়ার্ড মিনিং এর মানে কি। হ্যাঁ, তো এইভাবে আমার বায়োলজির প্রতি ভালোবাসা জন্মে, এবং আমি এসএসসির পরপরই আমার মেডিকেলে আসার একটা টেন্ডেন্সি বেড়ে যায়। আসা যাক, এসব কথা বাদ। এখন ভাই আমি ইংলিশ কিভাবে পড়বো, কেমিস্ট্রি কিভাবে পড়বো, বায়োলজি কিভাবে পড়বো, ফিজিক্স কিভাবে পড়বো, এই সাবজেক্টগুলা কিভাবে তুমি এখন থেকে প্রিপারেশন নিলে একটা শক্তপোক্ত একটা বেসিক তুমি অর্জন করতে পারবা। তাহলে সবাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা। ফার্স্ট অফ অল বাংলা। বাংলা দিয়ে শুরু করবো না বায়োলজি থেকে শুরু করব? আচ্ছা, বায়োলজি দিয়েই শুরু করি। ফার্স্ট অফ অল বায়োলজি। বায়োলজি আমাদের সব থেকে স্ট্রং পয়েন্ট অফ মেডিকেল, তাই না? বায়োলজিতে এখন কোশ্চেন প্যাটার্ন ভিন্ন। এখন তাহলে ভাই এইচএসসি বায়োলজি ভালো করার জন্য কি করবা? প্রথম ফার্স্টে বোর্ড বইটা নিজে একবার রিডিং দিবা। দেখবা তুমি কিচ্ছু বুঝোনি, না বোঝার দরকার নেই। তোমার কিছু বোঝার দরকার নেই, যেটুকু বুঝেছো ওইটুকু এনাফ। প্রথমবার রিভাইজ দিলা, দেওয়ার পরে কি হলো, তুমি 20% বুঝলা, 80% বুঝতে পারোনি, কোনো সমস্যা নেই। তারপরে একটা ক্লাস দেখলা, দেখে গেল তখন তুমি 40% পারো পড়াটা। এখন তুমি তারপর আর একবার রিভাইজ নিলা, দেখবা তুমি তখন 60% পারছো। আর ওই যে 40% ওটা কখনোই তোমার কাভার হবে না। হবে কখন? তুমি যখন একদম মেডিকেলে দ্বার প্রান্তে চলে যাবা, তখন তোমার ওই বেসিকটা ক্লিয়ার হবে। অর্থাৎ তুমি যত রিডিং দেবা, তত তোমার ওই পার্সেন্টেজ হার বাড়তে থাকবে, বাট 100 কখনো হবে না। 100 কখন হবে? তুমি যখন একদম টিচার লেভেলে চলে যাবা, টিচার পর্যায়ে চলে যাবা। আমি এইচএসসি থাকাকালীন ডেমো দিতাম, অর্থাৎ আমি যা শিখতাম তা আমার বন্ধুকে ধরে বেঁধে শিখাইতাম। এই তুই আয় আমার কাছে, আমি তো শেখাচ্ছি টপিকটা। ধরো তুমি ব্যারো রিসেপ্টর নিয়ে পড়লা, বা তুমি একটা হাইড্রার টপিক পড়লা, সেটা তুমি বুঝলা নিজে, কিন্তু তুমি অপর ফ্রেন্ডকে তুমি যদি সেটা ডেমো দাও, তাহলে মনে করবা তোমার ওই পড়ার পার্সেন্টেজের হার অনেক বেড়ে গেছে। মানে অ্যাকুরেসি বা তোমার হচ্ছে ইফিসিয়েন্সির ক্ষমতাটা অনেক বেড়ে গেছে। এখন ভাইয়া বায়োলজি তাহলে আমি কিভাবে পড়বো? প্রথম তুমি বোর্ড বুকটা রিডিং দিলা, তারপরে দেওয়ার পরে ক্লাস দেখলা। এখন ভাইয়া কার ক্লাস দেখবো? বায়োলজিতে সব থেকে ভালো করার জন্য ওয়ার্ডের প্রতি খেলা। এবং আমি আমি আমার স্টুডেন্টকে কিভাবে পড়াইতাম, আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, তখন আমি এইচএসসি 23কে পড়াতাম, অর্থাৎ আমি এইচএসসি 22 ব্যাচ। তো তখন আমি কি করতাম, আমি একটা কম্পিউটার স্ক্রিনে বইয়ের পেজগুলো ওপেন করতাম। প্রথমে বইয়ের পেজ আছে না, আবুল হাসান স্যার, আজমল স্যার, তো এরকম করে দাগায় 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 পড়াইতাম যে এই লাইনটা মার্ক করে রাখো, এটা কিন্তু মেডিকেলে এত সালে পড়ছে, এটা কিন্তু এত সালে আসবে, এইটা কিন্তু মেডিকেল ছাড়াও কিন্তু একাডেমিক লাইফে এটা এখান থেকে সৃজনশীল আসে। তাহলে দেখো, এমন একটা ক্লাস যেখানে তুমি কি কি পাচ্ছ: এক নম্বর দাগানো লাইন, দুই, এটা কিন্তু মার্কেটিং না, তুমি জাস্ট শোনো। প্রথম দাগানো লাইন পড়াই দিলাম, তারপরে ওইটা মেডিকেলে আসছে কি আসছে নাই, ওইটা থেকে সৃজনশীল আসছে কি আসছে নাই। তারপরে এখানকার যে লাইনটা অনেকগুলা জিনিসপত্র আছে, এগুলো মনে রাখার শর্টকাট টেকনিক, ওটাও বলে রাখলাম। তাহলে বইয়ের ফাঁকে এই এক্সট্রা ইনফরমেশন এখান থেকে তুমি পেয়ে যাবা। এখান থেকে ছন্দ টেকনিকগুলো বইয়ের ফাঁকে একদম নোট করে রাখবা, স্টিকি নোট লাগিয়ে রাখবা, বইটা মার্কার দিয়ে সুন্দর করে দাগাবা। বউ যেমন সাজে বিয়ের দিন, ওই রকম তুমি আগে থেকে তোমার বইটাকে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবা, যাতে পরীক্ষার আগের রাত্রে তুমি চোখের পৃষ্ঠার দিকে তাকালেই তুমি ওই পৃষ্ঠার আউটপুট নিতে পারো। বুঝতে পেরেছো? তাহলে বায়োলজি নিয়ে আশা করি ক্লিয়ার। এখন ভাইয়া কি সহায়ক বই পড়বো? রয়্যাল গাইড বাজারে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই বইটা আমি পড়তাম এইচএসসি থাকাকালীন। তো এই বইটা A to Z শেষ করবা। এখনকার সৃজনশীল কোনগুলো আসছে বিগত সালে, সেই বোর্ডের সৃজনশীলগুলো পড়ে রাখবা। তাহলে তোমার সৃজনশীলের মার্ক খুবই খুবই বেড়ে যাবে। এখন ভাই আমার ওই ক্লাসগুলা কিভাবে সাজানো: একটা করে ক্লাস, একটা করে এক্সাম। কত মার্কের? 10 মার্কের। তাহলে একটা করে ক্লাস, একটা করে এক্সাম, একটা করে ক্লাস, একটা করে এক্সাম। ওইটা প্রতি পেপার 1000 টাকা করে। কিন্তু তোমরা যারা ভিডিও দেখে আসছো না, তারা হচ্ছে 800 টাকা করে পাবা।
এই 12 12 24টা অধ্যায়ের দাম মাত্র কত টাকা? 1600 টাকা। তুমি চিন্তা করতে পারো আমার ওই কত ঘন্টা ব্যয় হয়েছে, সেই পরিশ্রমের ফল মাত্র 1600 টাকা। যেখানে আমি একটা অফলাইন যদি কাউকে পড়াই, তাহলে আমার পার ক্লাস 2500-র উপরে আমি রেট করি, বুঝতে পেরেছো? 2000। তাহলে তোমার ওই একটা ক্লাস এর মূল্য অফলাইনে যা, তা আমি অনলাইনে সেই জ্ঞানগুলো বিতরণ করে দিচ্ছি। সো তুমি কিন্তু এটা অফারটা নিতে পারো। তো কোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবা? 017 100 400। বুঝতে পেরেছো? এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। এইচএসসি ম্যাথের জন্য কি করব? হ্যাঁ, ম্যাথের জন্য তোমার তিনটা রাইটার মেইনলি বাংলাদেশে ফলো করে। এক নাম্বার কেতাবউদ্দিন স্যারের, দুই তোমার অক্ষরপত্র প্রকাশনী, আর একটা আছে ধ্রুপন্থী প্রকাশনী। এই তিনটা বই, রাইটারের বই ফলো করবা যে কোনো একটা। সাথে রয়্যাল গাইডের সৃজনশীলগুলা বিগত সালে যেগুলো পড়ে গেছে ওইগুলা বারবার বারবার প্র্যাকটিস করবা। ওই আদলেই কেবল এমসিকিউ সিকিউ হবে, এর বাইরে কোনো কঠিন প্রশ্ন করা হবে না। বেশি কঠিন প্রশ্নর দিকে যাবা না। যারা মেডিকেল অ্যাসপারেন্ট তারা সেই লেভেলেই থাকবা যে লেভেলে আমার এইচএসসি লেভেল কভার হবে। তুমি যারা বুয়েট লেভেলে যাইতে চাও তারা কিন্তু হার্ড লেভেলের ম্যাথগুলো করে রাখতে পারো। বাট যারা মেডিকেল অ্যাসপারেন্ট তারা কেবলমাত্র বোর্ডের আদলে যে ম্যাথগুলো আছে, যে ম্যাথগুলো এসে গেছে সেই ম্যাথগুলোই কেবল করবা। বুঝতে পেরেছো? এখন বাংলা কি করব? বাংলা গদ্য পদ্য সুন্দর করে বুঝে বুঝে লাইন বাই লাইন পড়বা এবং মার্কার দিয়ে হাইলাইট করে রাখবা যে লাইনগুলা ইম্পর্টেন্ট। তারপরে এমসিকিউ সলভ করবা। এমসিকিউ সলভ করে দেখবা যে কোনগুলা বেশি বেশি আসছে। সে এমসিকিউ একবার পড়ার পরে আবার বোর্ড বই পড়বা। দেখবা তখন তোমার দাগানোর হার, দক্ষতা চলে আসবে। তুমি নিজেই তোমার বোর্ড বই দাগাতে পারবা। কেন? কারণ তুমি অলরেডি একবার এমসিকিউ গুলো শেষ করে আসছো, কোনগুলা বোর্ডে আসছে তুমি জেনে গেছো। তার মানে প্রথমবার বোর্ড বই পড়ার সময় দাগাবা না বই, শুধু জাস্ট ওভারলুক। তারপরে এমসিকিউ সলভ, তারপরে এসে এমসিকিউ সলভের সময় কিন্তু কিচ্ছু তুমি পারবা না, বাট ভয় পাবা না। ভুলে যাবা, এটা স্বাভাবিক। না ভুলে যাওয়া এটা অস্বাভাবিক। তুমি একে ফজলুল হক না, তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, যে পড়লা আর বইয়ের পাতা তুমি ছেড়ে ফেললা। একদম তুমি সেটা না। অর্থাৎ ভুলে যাবা এটা স্বাভাবিক, বাট ভুলে না যাওয়া এইটা অস্বাভাবিক ভাই। বুঝছো? একদম ভয় পাওয়া যাবে না। আর তোমরা সব থেকে বড় ভুল করো, আমি বারবার বলি যে গাইডলাইনের জন্য ওয়ার্ল্ড ভাঙনে বায়োলজি এইটা সার্চ করবা ফেসবুকে, এখানে যুক্ত হয়ে যাবা আমার গ্রুপ। হ্যাঁ, তোমরা এখানে আমার পার্সোনাল গাইডলাইন, রেগুলার নোট, হ্যাঁ সব কিছু ক্লাস এখানে আমি শেয়ার দিই। তোমরা এখানে অবশ্যই যুক্ত হবা। তাহলে বাংলা সৃজনশীল পড়ে নেবা, এমসিকিউ পড়ে নেবা কোত্থেকে? রয়্যাল গাইড থেকে। কখন পড়বা? বোর্ড বই পড়ার পরে। বোর্ড বইটা কিভাবে সাজাবা? দাগানো লাইন এবং গদ্য পদ্যের লাইনগুলার মিনিং, হিডিং মিনিং বা ওয়ার্ড মিনিংগুলার সাথে পাশে তীর চিহ্ন দিয়ে লিখে রাখবা। ইংলিশের ক্ষেত্রে কি করব? ইংলিশের ক্ষেত্রে রয়্যাল গাইড পড়বা। প্রথম পেজটা, যখন গল্পের প্রথম পেজে যাবা তখন দেখবো ওখানে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া থাকে, সমার্থক শব্দ, অনেকগুলো ওয়ার্ড মিনিং দেওয়া থাকে। ওইগুলো আগে বেশি করে পড়বা। তারপরে কি করবা? গল্পটা সুন্দর করে মিনিংটা বুঝবা, বেশি বেশি ওয়ার্ড মিনিং জানবা। তারপরে তুমি মডেলটা সলভ করতে যাবা যে বিগত সালে কি কি প্রশ্ন, কোথা থেকে কোন রিয়ারেন্সটা আসছে, কোন তোমার গ্যাপ ফিলিংটা আসছে। তাহলে এইভাবে ইংলিশটা কভার করে ফেলবা। তারপরে কি? বায়োলজি গেল। কেমিস্ট্রি, কেমিস্ট্রির ক্ষেত্রে অনলাইনে হেল্প নিবা। যার ক্লাস তোমার ভালো লাগে তারটা করবা। ভাই আপনি কোন ক্লাস করতেন? আমার যার ভালো লাগবে তোমারও তার যে ভালো লাগবে এমনটা কি গ্যারান্টি কেউ দিতে পারবে? না। আমিও আমার ক্লাস নিছি, আমি ফার্স্ট পেপার নিজ হাতে প্রত্যেক লাইন টু লাইন পড়িয়েছি। তাহলে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, তুমি যদি বায়োলজি ক্লাসগুলো নাও ফার্স্ট এবং সেকেন্ড পেপার, তাহলে তোমার কেমিস্ট্রি ক্লাসগুলো আমি ফ্রি দিয়ে দেবো। বুঝছো? আমার ওই নাম্বার হোয়াটসঅ্যাপ করলে এনাফ। বুঝতে পেরেছো? তাহলে ফিজিক্স, ফিজিক্স দেখবা আমাদের প্লে লিস্টে অনশট এমসিকিউ সলভ আছে, 21 কে পর্যন্ত ভিউ আছে আমার হাইস্ট ভিডিও ভেক্টরের। বুঝছো? তোমরা অনেকে দেখে থাকবে অধ্যায়টি। পরিশ্রম করতে হবে ভাই। দাগানো লাইন পড়ে যে সব হয়ে যাবে এমনটা না। দাগানো লাইন কখন পড়বা? একদম লাস্ট মুহূর্তে মেডিকেল অ্যাডমিশনের সময়। এখন এইচএসসি লেভেল তোমার সব পড়া লাগবে ভাই। আর বেশি বেশি এমসিকিউ, বেশি বেশি সিকিউ, তাহলে তুমি পরীক্ষায় কমন পাবা। অ্যাডভান্সনেস থাকতে হবে। তোমার টিচার পড়াচ্ছে 4 নাম্বার অধ্যায়, তুমি 6 নাম্বার অধ্যায় পড়ে ফেলবা নিজে নিজে। পড়ো, বাট না বুঝো বুঝো এটা কোনো ব্যাপার না, তুমি জাস্ট পড়ে রাখো, আইডিয়া থাকুক। অর্থাৎ তুমি সবসময় এগিয়ে থাকবা একাডেমিক লাইফে। তোমাকে কেউ কোনোদিন পিছিয়ে ফেলতে পারবে না, দেখবা। বিভিন্ন স্টার, চ্যাম্প, বিভিন্ন ধরনের অলিম্পিয়াড তুমি ফার্স্ট থাকবা। আমি বাংলাদেশ অলিম্পিয়াডে ফার্স্ট ছিলাম, বুঝছো, পুরো রাজশাহী বিভাগে। তারপরে ঢাকায় আসছিলাম। যাই হোক, অনেক কথা বলা যায় নিজের সম্পর্কে। তোমরা কিভাবে ভালো করবা সেই ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে অনলাইনে ক্লাস দেখবা। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ক্লাসেস দেখবা। তো ওনাদের ক্লাসগুলো রেকর্ডেড দেখবা সুন্দর করে।
এখন ভাইয়া সব কি ভাইয়া টাকা দিয়ে কিনতে হবে? তুমি সেই সকল কন্টেন্টগুলা টাকা দিয়ে কিনবা যেগুলো তোমার চাহিদা হয়। যে আমি একটা ক্লাস দেখলাম, তারপরে আমার যদি ভাইয়ের আর একটা ক্লাস পাইতাম, এই রকম যদি তোমার চাহিদা মনের ভিতরে তৈরি হয়, তখনই তুমি কোনো পেইড কোর্স কিনবা। হুদাই এক বান্ধবী ভর্তি হয়েছে বলে আমিও তার দেখা দেখি ভর্তি হয়ে যাবো, এমনটা না ভাই। তুমি তোমার ক্লাস ভালো লাগলে তুমি তার করবা। গাইডলাইন বা আমার ক্লাস বা আমার কথাগুলো তোমার যদি ভালো লেগে থাকে, তাহলে তুমি করবাই। আমার ক্লাস কেনার সুবিধা কি? তুমি যদি ক্লাসগুলো কেনো, তাহলে রেকর্ড ক্লাস যেহেতু কিনতেছো, তাহলে তুমি আমার গাইডলাইন পাবা কোত্থেকে? তুমি আমার হোয়াটসঅ্যাপে নক দিবা, অল টাইম ভয়েস দিবা, ভাই আমি এই প্রবলেম এই এমসিকিউটা একটু বলে দিন। তাহলে কিন্তু ওইটা কিন্তু সরাসরি গাইডলাইন হয়ে যাচ্ছে। আমি কখনোই লাইভ ক্লাস করতাম না, কেন জানো? কারণ ওইখানে গল্প হয়, আড্ডা হয়, টাইম ওয়েস্ট হয়। হ্যাঁ, চ্যাট করতে করতে আবার মনোযোগ বিগড়ে যায়। কিন্তু তুমি যদি একটা সুন্দর টেবিল নাও সামনে, এবং একটা কলম, একটা মাথায় হেডফোন, একটা স্ট্যান্ড, পা দুকান সুন্দর করে রাখলা এক জায়গায় ভাঁজ করে, তারপরে একটার পর একটা দেখতেছো, নোট করতেছো বইয়ের পাশে 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 পাশে, এইটা কি কত শান্ত পরিবেশ না? আবার তুমি যদি টাইমকে বাঁচাইতে চাও, তাহলে কি হবে? 1x ক্লাসকে তুমি 2x 1.5x দিয়ে টাইমটা তুমি বাড়াই নিতে পারছো। অর্থাৎ 1 ঘন্টা লাইভ তুমি কি করলা, 30 মিনিটে দেখে ফেললা। এইটাকে বলা হয় সময় ইফিসিয়েন্সি বাড়ানো, অর্থাৎ সময়ের সদ্ব্যবহার করা। আমি একদিনে 10-12টা ক্লাস দেখেছি শুধুমাত্র এই টেকনিককে ফলো করে। বুঝতে পেরেছো? তাহলে অনলাইন নির্ভর পড়াশোনা কিন্তু খারাপ না, যদি না তুমি অভ্যস্ত হও। বুঝতে পেরেছো? ফিজিক্স কথা বললাম, ফিজিক্সে অনুশীলনী সলভ দেখবা অনশর্ট, সাথে নিজে বোর্ড বই রিডিং দিবা। কোন রাইটারের বই পড়বা? ইসাক স্যারের, যারা মেডিকেল অ্যাসপারেন্ট। আর যারা যারা বুয়েট যেতে চাও বা ভার্সিটি, তারা হচ্ছে শাহজাহান তপন অথবা ইসাক স্যার। কেমিস্ট্রি কি করবো ভাইয়া? কেমিস্ট্রি হাজারিনাক স্যার। হাজারিনাক স্যার পড়লে অ্যানাফ, দুই, মেডিকেল প্লাস ভার্সিটি প্লাস হচ্ছে তোমার বুয়েট, সবার জন্য প্রযোজ্য। বায়োলজি হাসান স্যার, আজমল স্যার। সাথে বর্তমানে প্রশ্ন করা শুরু করেছে হচ্ছে আজিবুর রহমান, আলিম স্যার। বুঝছো? তো এই দুইটা রাইটার এখন আপাতত লাগবে না, এগুলো কোচিং বই থেকে কাভার হয়ে যায়। তারপরে হচ্ছে বাংলা, তোমাদের পাঠ্য বই যেটা থাকবে সেটা। ইংলিশের ক্ষেত্রে রয়্যাল গাইড কিনবা, রয়্যাল বাংলা সাবজেক্ট কিনবা, সব সাবজেক্ট রয়্যাল গাইড কিনবা। রয়্যাল গাইডের দামও বেশি। এটা দেখবা কাউকে প্রমোটের জন্য টাকা দেয় না, আমি কিন্তু আমাকেও টাকা দেয়নি তারা, হ্যাঁ। সো এটা যেন ভেবো না যে আলফাজ ভাই কেন এত রয়্যাল গাইড করে। ভাই, আমার রয়্যাল গাইড খুবই খুবই ভালো লাগে। ব্যাখ্যা, এক্সপ্লেনেশন সব কিছু ভালো লাগে। বেশি বেশি এমসিকিউ সলভ করবা, রয়্যাল গাইডটা A to Z পড়বা, সাথে বেশি বেশি দোয়া পড়বা যে আল্লাহ যেন আমার ভালো জায়গায় দাও, আল্লাহ আমার ভালো জায়গায় দাও। পরিশ্রমের ভাই শেষ নেই। তুমি চান্স যদি না পাও, তোমার দিকে কেউ তাকাবে না, তোমাকে কেউ গণবেও না। তো তুমি হচ্ছে কি করবা, প্রথম থেকেই একটু অ্যাডভান্স হয়ে সবকিছু আগিয়ে আগিয়ে শেষ করে রাখা দরকার। আইসিটি বইটা একটু খুলে দেখো যে এখানে প্রোগ্রামিং কিভাবে শিখতে হয়। হ্যাঁ, এগুলো অ্যাডভান্স হও। অ্যাডভান্স ছাড়া এই জগতে কোনো ভাত নেই ভাই। আমি প্রচুর অ্যাডভান্স ছিলাম, যারা অ্যাডভান্স তারাই আজ পর্যন্ত। আমরা তো ঢাকা মেডিকেল এরিয়ায় থাকি, এই ঢাকা মেডিকেলের হলে বন্ধুদের সাথে সংস্পর্শ আছি, তো তারাই হচ্ছে অ্যাডভান্স ছিল সবসময়। বুঝছো? পরীক্ষার হল আসলে অন্যরকম। সো ভয় পাওয়ার দরকার নেই, আমি তো আছি। আর তোমরা আরেকটা জিনিস খেয়াল করে রাখবা, যে তোমরা যারা যারা ইউটিউবে কমেন্ট করেছো, প্রত্যেকটা কমেন্টের আমি কিন্তু রিপ্লাই দিয়েছি, দেখছো তুমি এটা? তো তোমার পিছনে কিন্তু আমি টাইম ওয়েস্ট করি। সো একটু যদি উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর আমার জন্য দোয়া করবা। আর সবাই একটু পাশে থেকো। আমার এই ইউটিউব প্ল্যাটফর্মটা অতটা গ্রো হয়ে ওঠেনি, অনেক দিনের প্ল্যাটফর্ম। তোমরা একটু সাপোর্ট দিও। সাথে আমার ফেসবুক গ্রুপটা একটু শেয়ার, লাইক, কমেন্ট করিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।